আমি ফারজানা বাবু চুমকি। চেতনায় আবরার ফাহাদ বইটি আমার লেখা। আমার পাশে আছেন আবরারের বাবা শ্রদ্ধেয় আঙ্কেল। শব্দের সময় ভ্রমণ মনিরুজ্জামান রোহানের লেখা একটি বই বেরিয়েছে উৎকর প্রকাশনী থেকে। মূল্য 200 টাকা। বিজ্ঞানের টেলিস্কোপে যা ব্যবহার করছি বিজ্ঞান বিষয় বই শিশু রাজ্য থেকে বেরিয়েছে 165 টাকা। ছোটদের মজার ধাঁধা শাহানারা জাকিরের ধাঁধার বই প্রত্যয় প্রকাশন থেকে বেরিয়েছে 200 টাকা। সিন্ডারেলা শাহানারা জাকিরের শিশুদের গল্পের বই প্রত্যয় প্রকাশন। আবরার ফাহাদ কি সত্যি 7 বছর হয়ে গেছে মারা গেছে? আবরার ফাহাদের মৃত্যু কি হয়েছে? আবরার ফাহাদরা মরে না, আবরার ফাহাদরা কিন্তু অমর হয়ে থাকে। আবরার ফাহাদের যে প্রতিবাদী কণ্ঠস্বর, তার যে কর্ম তাকে এখনো বাঁচিয়ে রেখেছে, এটা আমি মনে করি। আর বিভিন্ন রাজনৈতিক জটিলতার কারণে আমি এত বছর বইটা প্রকাশ করতে পারি নাই। বইটা আগে থেকে লেখা এবং এখনো কিছু লেখা আছে, সেটা এখন রাজনৈতিক জটিলতা থেকে বের হয়ে এসে বইটা আমি প্রকাশ করছি প্রকাশকের সহযোগিতায় এবং আবরারের মায়ের সহযোগিতায়। আবরারের মায়ের কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করে তারপর আমি বইটা প্রকাশ করতে পারছি, যেখানে আবরারের লাইফের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা কিছু আছে সবই আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রকাশ থেকে বেরিয়েছে 250 টাকা। বইটিতে আসলে আপনি আবরার ফাহাদ সম্পর্কে কি কি তথ্য বেরিয়েছে 200 টাকা। এখানে প্রথমত যেটা আসছে সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিতে র্যাগিং এর বিষয়টাকে তুলে ধরা হয়েছে। র্যাগিং কতটা ভয়ঙ্কর এই ব্যাপারটা, এবং ছাত্র রাজনীতি আমাদের জন্য পজিটিভ নাকি নেগেটিভ এই ব্যাপারটা তুলে ধরা হয়েছে। আর আবরার ফাহাদের ছোট থেকে বড় হওয়া, তার পড়াশোনা, তার জীবনযাত্রা, এই ব্যাপারটা তুলে ধরা হয়েছে। মায়ের সাথে তার বন্ধন, ভাইয়ের সাথে বন্ধন, এই জিনিসগুলোও তুলে ধরা হয়েছে। এবং বাংলাদেশের যে পরিবর্তনটা এখন আসছে, ফ্যাসিস্ট সরকারকে দমন করা, এক্ষেত্রে আবরারের অবদান কতটুকু সেটাও তুলে ধরা হয়েছে। এবং যে বাংলার ইতিহাস পলাশীর প্রান্তর থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিবাদী যে কণ্ঠস্বরগুলো সবসময় প্রতিবাদ করে আসছে, সেই জিনিসগুলোও তুলে ধরা হয়েছে। বইটা যথেষ্ট ইনফরমেটিভ, এটা পড়লে বুঝতে পারবে দর্শক পাঠকরা। তো আমি পাঠকদেরকে বলবো বইটা পড়ার জন্য। আবরার ফাহাদ ছিল আসলে বাঙালির প্রতিবাদের স্থাপত্য অধিদপ্তর তিনি উন্মোচন করতে যাচ্ছেন মেঘদূত থেকে প্রকাশিত স্থপতি বিশ্বজিৎ বড়ুয়ার লেখা অনুভবের পঙ্ক্তিমালা গ্রন্থটির আপনাদের সবাইকে সোহরাওয়ার্দী উদ্যানে গ্রন্থটির উন্মোচন অনুষ্ঠানে যোগ দেওয়ার সাদর আমন্ত্রণ জানাই। মেঘদূত থেকে প্রকাশিত স্থপতি বিশ্বজিৎ বড়ুয়ার গ্রন্থ অনুভবের পঙ্ক্তিমালা। 24 পরবর্তী বাংলাদেশে এখন আমরা যে পরিবেশ বা রাজনৈতিক যে চিত্রটা দেখতে পাচ্ছি, সেই চিত্রের জায়গা থেকে আসলে আবরার ফাহাদের ওই সময়ের ভূমিকা এই বাংলাদেশ বিনির্মাণে আসলে কতটুকু ভূমিকা রাখতে পেরেছে? আবরার ফাহাদ আমি বলবো ভীষণ তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একটা ছেলে, যে আরও 5 বছর বা 4 বছর আগে থেকে আন্দাজ করতে পারছিল যে আমাদের দেশে ঠিক কি হতে চলছে। তারই প্রেক্ষিতে সে খুব সুন্দর এবং ভদ্রভাবে সুশীল ভাষায় সে কিন্তু একটা ফেসবুক স্ট্যাটাস দেয়। তার জ্ঞানের সামান্য একটু স্ট্যাটাসের মাধ্যমে সে প্রকাশ করে। আমি মনে করি সে ভীষণ তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন জ্ঞানী একজন মানুষ ছিল এবং বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে সে কিছুটা হলেও ধারণা করতে পারত। তো বাংলাদেশের আজকে যে বাক স্বাধীনতা যদি না থাকতো, তাহলে কিন্তু ফ্যাসিস্ট সরকারকে দমন করা বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সম্ভব হতো না। শুধুমাত্র বাক স্বাধীনতা ছিল বলেই এটা করতে পারছি। আগে তো আমরা কোথাও কথা বলতে পারতাম না, কথা বলার কারণে মামলা হয়ে যাইতো, এরকম একটা ব্যাপার ছিল। তো এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থান, এটাও সম্ভব হয়েছে বাক স্বাধীনতার কারণে। তো বাক স্বাধীনতাটা দিছে কি আমাদেরকে? আবরার ফাহাদের কারণেই কিন্তু আমরা বাক স্বাধীনতা পেয়েছি এবং তার ফলেই আজকে জুলাই বিপ্লব। আবরার ফাহাদ সবাইকে শক্তি যোগাইছে, মানসিক শক্তি। 2008 সালে আওয়ামী লীগ সরকার যখন নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, এরপর থেকে কিন্তু আমরা ইন্টারভিউ নিচ্ছি।
হ্যাঁ, পুরোটাই যাবে, আমাদের মোটামুটি 12-13 মিনিটের একটা প্যাকেজ। তো সেখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগের বিরোধিতা করতে গেলে একটা নির্যাতনের শিকার হতে হতো, বা গুম হয়ে যেত, খুন হয়ে যেত, এরকম অসংখ্য নজির আছে। 24-এর আন্দোলনে কিন্তু আমরা দেখেছি যারা মুখ্য ভূমিকা পালন করেছে, এদের 24 পরবর্তী বাংলাদেশে যেভাবে আসলে তাদের নামটা চর্চা করা হচ্ছে, সেই জায়গা থেকে ফিলিস্তিনের লোকগল্প মাসুদ খন্দকারের লোককথার বই কথা প্রকাশ থেকে বেরিয়েছে, মূল্য 400 টাকা। মোস্তফা মামুনের সেরা 10 গল্প বেরিয়েছে অন্য প্রকাশ থেকে, মূল্য 450 টাকা। আলাম পনার দরবারে সাজিদ রহমানের উপন্যাস অ্যাডাল্ট পাবলিকেশনের বই, মূল্য 320 টাকা। খুনের বদলা অন্যান্য আসলে সত্যি বলতে কালের স্রোতে আমাদের অনুভূতিটা ভেসে যায়। আমাদের যত তীক্ষ্ণ অনুভূতি থাক না কেন, কালের স্রোতে সেটা মলিন হতে থাকে। যখন আবরার ফাহাদ মারা যায় তখন পুরা বাংলাদেশে একটা স্রোতের মতো আন্দোলন শুরু হয়েছিল, সেটা কিন্তু এখন আর বজায় নাই। যত দিন যাচ্ছে মানুষ এটা ভুলে যাচ্ছে, আস্তে আস্তে একের পর এক আঘাতের পর আঘাত পেতে পেতে মানুষ নতুন নতুন আঘাতের সাথে পরিচিত হচ্ছে এবং এটাকে মেনে নিয়ে যাচ্ছে। তো এখন আজকের এই দিনে এসে আসলে আবরার ফাহাদের যেই অবদান বা আবরার ফাহাদের সম্পর্কে যে অনুভূতিটা আমাদের ছিল সেটা আমরা রাখতে পারবো শুধুমাত্র এই বই, এবং আমি মনে করি এই বইটার মাধ্যমে রাখতে পারবো। এরকম কোনো বই যদি থেকে থাকে তাহলে যুগের পর যুগ কেটে যাবে। এই বইটা যখনই কেউ পড়বে তখনই মানুষের চোখে এক ফোঁটা হইলেও জল আসবে যে কি নৃশংসভাবে আবরারকে সারা রাত পিটিয়ে হত্যা করা হয়েছে। তো আমি মনে করি যে বইটা একটা মাইল ফলক হয়ে থাকবে। সমাজ ও সভ্যতার ক্রমবিকাশ রেবতী বর্মনের প্রবন্ধের বই মাটি গন্ধা থেকে বেরিয়েছে 350 টাকা। সৈয়দ আলী মোল্লার উপন্যাস লাল সালু বিভাসের বই আবরার ফাহাদ হচ্ছে আমাদের সাহসের নাম, আমাদের যে বাক স্বাধীনতা সেটার নাম। তো জাতিকে আমি সবসময় বলবো যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সারা জীবনই করেন, অন্যায় দেখে কেউ মুখ বুজে থাকবেন না, যেখানে অন্যায় দেখবেন সেখানেই আওয়াজ তুলুন। হয়তো একটা আবরার মারা গেছে, পৃথিবীর সব আবরারকে তো মেরে ফেলানো সম্ভব হবে না। যদি সবাই সম্মিলিত থাকতো তাহলে হয়তো আবরার মারা যেত না।